এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টার 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে। এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ওদের গর্তে পালানো নেতাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই, যাতে ওই গর্ত থেকে শ্বাস প্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে। হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজে, ভারতীয় গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে, যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসবে, তবে গর্ত থেকে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ফিরে আসার মেসেজ। তাদের চেহারা ছুরাত দেখানো যাচ্ছে না, ভিডিও কনফারেন্সে তারা কথা বলে না, অডিও দিয়ে কিংবা কোনো একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের মন্তব্য বক্তব্য উপস্থাপন করে। আমরা সাম্প্রতিক সময়ে নতুন করে আবার শুনলাম 26শে মার্চ, এই মার্চ মাসকে টার্গেট নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চায়। এমনকি সেই জায়গায় আমরা টার্গেটের মধ্যে দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপরে বেশ কিছু সিনিয়র মন্ত্রী, এমপি, সাবেক যারা আওয়ামী লীগের নেতা, তারা বিভিন্নভাবে মন্তব্যে চলে আসা শুরু করেছেন। তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল, তারপরে আপনার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিভিন্ন নেতারা এই বক্তব্য দিচ্ছেন। আমার কেন জানি মনে হচ্ছে একটি সিন্ডিকেট তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে দেশ থেকে যখন বের করে দিয়েছে, একটা লম্বা মাস্টার প্ল্যানে, পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনায় এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় একটি ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোনো একটা প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ওনাদেরকে যখন এই দেশ থেকে বিদায় করেছে, এটা একেবারেই জনগণের ক্রেডিট। এখানে কোনো ধরনের আমি, আপনি, আমরা এই অবদান নাই। সমগ্র বাংলার জনগণ ওদেরকে এমনভাবে বিতাড়িত করেছে যেটা ওরা এক্সপেক্ট করতে পারে নাই, ওরা ভাবতেও পারে নাই যে এভাবে পালিয়ে যেতে হবে। 5ই আগস্টের পূর্বে ওরা কোনোদিন এটা ভাবতে পারে নাই। আপনি দেখেছেন যে কামাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, 5-6 তারিখ পর্যন্ত উনি সম্ভবত বাংলাদেশেই ছিলেন, তারপরে উনি পার্শ্ববর্তী দেশে গিয়েছেন। তো এই মানুষগুলো এখন ওই দেশে বসে বসে নতুন নতুন নীলনকশা আঁকছেন। আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসতে চান ক্ষমতায় যাওয়ার জন্য, কিংবা আপনার যেই নির্বাচনে তারা জয়যুক্ত নিজেরা হয়েছিলেন 24 সালে, সেটার উপর ভিত্তি করেই আবার জাস্ট এসে ক্ষমতায় বসে যাবে, কোনটা? মানে তারা তো সবসময় পোস্টারে লিখে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন, মাননীয় তথ্যমন্ত্রী, মানে তারা তো লেখে না যে সাবেক। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তারা কি শুধু একটু ভ্যাকেশনে গিয়েছেন, সাডেনলি তারা বাংলাদেশে মুভ করবেন, করে এখানে আবার যার যার মন্ত্রণালয়ে সে বসে যাবেন। শেখ হাসিনা একটি বিশেষ আইন প্রণয়ন করে বলবেন যে বাংলাদেশে এই যে এতদিন পর্যন্ত যারা অন্যায় অবিচার অত্যাচার করেছে তাদেরকে জুলুম, জেল, জুলুম, ফাঁসি দিবেন, এই তো। তো এটা তাদের লেখাপড়ায় মনে হচ্ছে। আবার কারো কারো বক্তব্যে মনে হচ্ছে যে তারা এখন বাংলাদেশে সামহাও রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে চাচ্ছেন, যে কোনো মূল্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা বাংলাদেশে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে আগামী দিনের বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ভারত হয়তো তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে আমরা তাদেরকে ম্যানেজ করে দিব, যে এমন কোনো বিচার তোমাদের জন্য করবে না যেই বিচার করলে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবা। তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা বাংলাদেশে টিকে থাকা তাদের জন্য জরুরি। এটা বুঝাতে গিয়ে তোমাদের বিচার করব না, তোমরা আস্তে ধীরে বাংলাদেশে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবা। এবং অ্যাডজাস্ট হলে প্রাথমিক পর্যায়ে এমনও হতে পারে তুমি বিরোধী দল হয়ে গেলা, নির্বাচনে বিরোধী দল হয়ে সংসদে থাকলা, পরবর্তীতে এভাবে আন্দোলন করতে করতে একটা সময় তোমরা সরকারি দলে চলে আসবা। এই ধরনের একটা গেমিং প্ল্যানও থাকতে পারে। আমরা জানি না বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, কারা এটা করছে, কিভাবে করছে। কিন্তু আমার ছোট্ট অ্যানালাইসিসে মনে হচ্ছে
বাংলাদেশে বিএনপি জামাতের মধ্যে এক ধরনের বিদ্বেষ তৈরি করা, এই বিদ্বেষ তৈরি হওয়ার মাঝখানে বিএনপির কাছেই ভারতের কেউ না কেউ এই মন্তব্য করে বসতে পারে যে তোমাদের বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে যদি তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারো, যদি তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে পারো, সেটা আমরা করে দিব, কৌশলে করে দিব, কিন্তু তোমরা জাস্ট আওয়ামী বিরোধিতাও করবা, কিন্তু তোমাদের কাছে আমরা আওয়ামী লীগকে রেখে দিব একটা অক্সিলারি ভার্ব হিসাবে। এটা তোমার বিশেষ বিশেষ সময় তোমার উপকার করবে, কল্যাণ করবে। কারণ এই দলটা যদি হারিয়ে যায় তাহলে তোমার চ্যালেঞ্জ হবে প্রধান প্রতিপক্ষ ইসলামিক শক্তি, এইটা যাতে না হয় সে কারণে। এটার কিছু সিমটম আমার কাছে মনে হচ্ছে। প্রথম পর্যায়ে গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন, তার নাম হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সাহেব। উনি হঠাৎ করেই একদম শেখ হাসিনার সুরে, একদম ভারতের সুরে বক্তব্য দিলেন যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরোধী যারা ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু শেখ হাসিনা এসে এই দেশে আবার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা বা যারা সেই সময় রাজাকার আলবদর আল শামস মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার চালু করেছে। আমাদেরকেও এই বিচার অব্যাহত রাখতে হবে এবং আপনাদেরকে দমন করার জন্যই এই বিচার অব্যাহত রাখতে হবে। আমার এই বক্তব্যটা চাঁপাইনবাবগঞ্জ তো বাড়ির আশেপাশেই তো বর্ডার, এই চট করে আসা নেত্রীর কোনো শিখানো বক্তব্যই আমার কাছে মনে হচ্ছে। উনি এই বক্তব্য এমনি এমনি দেওয়ার কথা না। এই বক্তব্যগুলো ওনাদের মধ্যে হয়তো 10 জনকে 5 জনকে যে কোনো মূল্যে তারা কিনে ফেলেছে, শিখিয়ে ফেলেছে যে তুমি এই বক্তব্যগুলো দিবা, দিতে 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 একটা এস্টাবলিশমেন্ট চলে আসবে। এটা একটা প্ল্যানের অংশই হতে পারে, না হয় কোনো মূর্খ বোঝে যেই দেশে রাজাকারের শব্দের কারণে হাসিনার পতন হয় সেই দেশে আবারও মুক্তিযুদ্ধ নিয়ে ডিভাইডেশন করা এটা কোনো যুক্তিকতা নেই। কিন্তু কেন করছেন এত বড় একটি দলের সাবেক এমপি পরিচয়ধারী ব্যক্তি, তার মানে কোনো না কোনো কিছু ভিতরে থাকতে পারে। আমি আওয়ামী লীগের জন্য যেটা মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আরেকটি সবচেয়ে বড় অধপতন হচ্ছে তারা জুলাইয়ের এই বিপ্লবের সময় মানুষদেরকে খুন করেছে। আমি সবসময় মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ টিকে থাকতো, অবশ্যই থাকতো। আওয়ামী লীগ কি টিকে থাকে নাই? স্বাধীনতার পর 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আসছে না? এসেছে, কিন্তু তৎকালীন সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইকুয়েশন ছিল, কিন্তু 24টা কি হয়েছে, কি ডিজাস্টার বাংলাদেশে তারা করেছে, এটা একমাত্র আওয়ামী লীগ আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কারণ সাধারণ জনগণ, আপনি আমি এখনও জানি না যে কি পরিমাণ বিভৎস ক্ষতিটা বাংলাদেশে তারা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন এখনও বহু মানুষের লাশ পাওয়া যায় না, এখনও বহু মানুষ মর্গ থেকে, সেদিনও বের হলো 6টা লাশ মর্গ থেকে বের হয়েছে, পরিচয় নাই। গতকালকের আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে দেখলাম, তিনি আপনার গণকবর দেখতে গিয়েছেন, আত্মীয় বিভিন্ন মানুষের সাথে বুক মিলাচ্ছেন, কথা বলছেন। আমাদের রক্ত এখনও শুকায়নি। সেই দেশে এখনও আওয়ামী লীগ এসে গর্ত থেকে বের হয়ে হুসহাস ফুসফাস ছাড়ছে, তারা রাজনীতিতে ফিরতে চায়। শোনেন, আওয়ামী লীগ একটা জিনিস ভালো করে জানে, সেটা হচ্ছে মিথ্যা তাদের একটা সম্বল। সে কারণে এই যে দেখেন 10 দিন 5 দিন 15 দিন মিথ্যা বলে না, আপনাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে তারা। এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টার 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। কি কারণে করবে দেখেন, ওই যে বলে 0 পয়েন্টে আসবে, ওরা জানে ওরা আসতে পারবে না, আসবে না, কিন্তু ওরা এটা বলে বলে ওরা আপনার এই গ্রাউন্ডটাকে ওদের মতো করে একটু সাজাচ্ছে, মানে একটু ওয়ার্ম আপ করছে, মানুষদেরকে একটু নাড়াচাড়া দিচ্ছে। যেমন গতকালকে বললো যে ইনুস সাহেব পালিয়ে গিয়েছে, এই করেছে। ওরা ওদের নেতাকর্মীদেরকে টেস্ট করার চেষ্টা করেছে যে চাঙ্গা আছে কিনা। তো দেখলো যে ভালো, মানে ইনুস সাহেবের এই মিথ্যা কথা বলার পরে ওদের ধারণা ছিল যে ইনুস সাহেব পালিয়ে গিয়েছেন, ইনুস সাহেব পদত্যাগ করেছেন। তো এটা শোনার সাথে সাথে আওয়ামী লীগ তো রাস্তায় সব নেমে আসবে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যখন নেমে পড়বে, হুট করে যদি একটা সিচুয়েশন এমন করা যায় যে হুরহাঙ্গামা বেঁধে যাবে, বাদলে পট করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু তারা সেখানে কথা বলেছে, আমার যেটা মনে হচ্ছে। না হয় কোনো রিজন নাই। আমি গতকালকার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তারা বারবার বলছে যে ইনুস সাহেব পদত্যাগ করছে, যমুনা টেলিভিতে কথা হয়েছে,
এদিকে সমন্বয়কটা পালাচ্ছে, সেনাবাহিনী রাতের মধ্যে ক্ষমতা নিতে পারে। কোনো সাবজেক্টের সাথে কোনো কাজের কোনো মিল আছে? নাই। তারপরেও কেন বললো? এটাই হচ্ছে তাদের একটা প্ল্যান। তারা এটা করে করে টেস্ট করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একদম সেটা ভাঙ্গা যেভাবে বলে না মানুষ, সেটা খেয়েছে। যেমন ইউনূস সাহেবের পদত্যাগ শুনে অনেকে মিছিল করতে বের হয়েছিলেন, তারা ইতিমধ্যেই শ্রীঘরে চলে গিয়েছেন, এবং ভবিষ্যতেও যারা তাহাজ্জুদের সময় মিছিল টিছিল করছেন তারা এরকম করে যাবেন। তবে বাংলাদেশের জনগণের জন্য যে কাজটি আমাদের রয়েছে সেটা হচ্ছে, ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে। এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তারা আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে, এবং তাদের ফাঁদে পাড়া দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে কেউ যদি কোনো বড় ধরনের ভুল করে, তারা তাদের দলের জন্য যেমনটা করবে, দেশের জন্য তেমনটা করবে। দেখেন, 2001 সালের পরে, 6 সালে ক্ষমতা বিএনপি হারানোর পরে এই বাংলাদেশে 28শে অক্টোবর থেকে শুরু হয়েছে জামাত শিবির নিধন, এরপরে শুরু হয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে নিধন, কওমিদেরকে নিধন, এমনকি সর্বশেষ চরমনাই পর্যন্ত নিধন কার্যক্রম শুরু করেছে এই আওয়ামী লীগ। অতএব এই আওয়ামী লীগ বাংলাদেশে এটা ভালো করে জানে যে আবার আসবো, আবার 15 বছর জুলুম অত্যাচার করেই আমাকে থাকতে হবে, কাউকে চান্স দেয়া যাবে না, দিবে না। হ্যাঁ, কিছু মানুষকে দিবে যারা তার দালাল, যারা বিএনপি করবেন কিংবা জামাত করবেন কিংবা আরেক দল করবেন, কিন্তু যদিও মনে করে যে তাকে আমি কিনে ফেলতে পারবো, তাকে হয়তো সে স্পেস দিলেও দিতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে। মার্চ মাসে না আগামীকাল না আজ রাত জাতির এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রশ্রয় দেয়া যাবে না। এটা বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। আমি তো মনে করি আগামী 3টি নির্বাচন আওয়ামী লীগের সাথে কথাই বলা উচিত না, কেউ বলা উচিত না। যারা তাদের পক্ষে স্টেটমেন্ট দিবে তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত। আসুন আমরা দেশকে গঠন করি, দেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হই, এবং ওদের গর্তে পালানো নেতাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই, যাতে ওই গর্ত থেকে শ্বাস প্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে। সবাইকে ধন্যবাদ।